হ্যালো এভরিওয়ান, আমার সামনে দেখছেন একটা তাতাল আছে। কেউ বলে সোল্ডারিং আয়রন এবং কেউ বলে তাতাল। তো এই তাতাল মার্কেট থেকে কিনলে ঝালাই হয় না। তো কেন ঝালাই হয় না? টেকনিশিয়ানের কাছে যে দেখছেন যে ঝালাই করছে, কত সুন্দর তাতে রাং লাগছে, দেখেন রাং লেগে যাচ্ছে, কত সুন্দর ঝালাই হচ্ছে দেখছেন। কিন্তু আপনারা আপনারা বাসায় কাজ করতে গেলে ঝালাই হয় না কেন? বলেন তো কেন হয় না? এই বিষয়টা আমি বলবো। আজ থেকে আপনি তাতাল দিয়ে ঝালাই করতে পারবেন। দেখেন কত সুন্দর রাং ধরছে, দেখছেন? এই দেখেন, এই তাতাল আসলে তাতালের কোনো দোষ না। দোষটা কিসের জানেন? আমরা যখন মার্কেট থেকে একটা তাতাল কিনি, তখন তাতালের মাথায় যে বিটটা দেখছেন, এটাকে বিট বলে না টিপ বলে, টিপ। এই তাতালের যে বিট, যেটা বললেই চেনেন আপনারা, এটাকে চেঞ্জ করতে হবে। আপনারা মার্কেট থেকে যে তাতালটা কেনেন না, ওটা হচ্ছে লোহার বিট। এই লোহার বিট হলে কখনো ঝালাই ধরে না। আপনাকে কিনতে হবে সিরামিক কিংবা অরিজিনাল তামা দিয়ে। এবং দেখবেন যে তাতালটা যেন ওভারহিট না হয়। তাতালটা যদি ওভারহিট হয় না, তাহলে কিন্তু আপনি ঝালাই দিতে পারবেন না। এর জন্য ব্যবহার করতে হবে হয়তো রেগুলেটর, না হলে সিরিজ ল্যাম্প। তারপরে দেখবেন একটা তাতালে খুব সুন্দরভাবে ঝালাই হচ্ছে। আপনি মার্কেট থেকে কিনে অমনে ঝালাই দিলেই কিন্তু সেই তাতালে ঝালাই হবে না ভাই। তাতালের কোনো দোষ না, তাতাল ঠিক আছে, সমস্যা হচ্ছে আপনার ওই বিট এবং সিরিজ ল্যাম্প। আর আপনারা রজন ব্যবহার করবেন, এই যে ভালো রজন, মার্কেট থেকে যে রজনটা কিনবেন ভালোটা। নর্মাল রজন কিনলে কিন্তু হবে না। সব কিছু ঠিক রাখতে হবে, না রাখলে কিন্তু হবে না। তো আশা করি আমার এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। তাতালের কোনো দোষ না, দোষ হচ্ছে বিট এবং ওভারহিট হচ্ছে তাতালটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।